নমস্কার বন্ধুরা, দুলন কিচেন উইথ ভিলপুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, বাইরে এই যে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে আর আমার রান্নাঘরে ইলিশ মাছ ভাজার এই যে চেনা সুগন্ধ, বর্ষার দিনে এর চেয়ে সেরা কম্বিনেশন আর হতেই পারে না। আজ আপনাদের দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে খিচুড়ি আর মুচমুচে ইলিশ মাছ ভাজা করি। খিচুড়িটা কিভাবে আমি পারফেক্ট আর ইলিশ মাছের আসল স্বাদ বজায় রেখে কিভাবে মুচমুচে করে ভাজবেন, আজকের এই ভিডিওতে তার সব টিপস শেয়ার করব। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, খিচুড়ির জন্য এখানে আমি ফুলকপিগুলো টুকরো করে কেটে নিয়েছি, গাজর, বৈতাল এবং আলু সব চৌকো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 300 গ্রাম আমি চাল নিয়েছি এবং নিয়েছি মুসুরির ডাল এবং মুগ ডাল এবং নিউট্রেলা। খিচুড়ি রান্নার জন্য আদা, রসুন, পেঁয়াজ, একটা গোটা টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা। এখানে উনুনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে শুকনো কড়ায় আমি জিরেটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি জিরেটা আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, জিরেটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে একটা বাটিতে করে তুলে নেব। এবারে জিরেটা তোলা হয়ে গিয়েছে, এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমার একটু লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, এবারে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা, আলু ফুলকপিটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে বৈতাল, গাজর এবং নিউট্রেলা সব কিছু একসাথেই দিয়ে দিলাম। আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে নেড়ে নেব। খিচুড়ি রান্নার জন্য সবজিগুলো কিন্তু খুব ভালো করে কষতে হবে। বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে সবজিগুলো তুলে নিচ্ছি। সব সবজিগুলো কড়া থেকে তুলে নিয়েছি। এবারে কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও উনানে বসিয়ে দিয়েছি। এবারে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা কড়াতে ঢেলে দিচ্ছি। আমি যে বাটিতে চাল ধুয়েছিলাম সেই বাটি মেপেই জলটা দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছি এবং এই বাটি মেপে প্রথমে এক বাটি দিয়েছি, তো আরও এক বাটি দিয়ে দিলাম। মোট 3 বাটি জল দিলাম। বন্ধুরা, আমি এখানে যে চালটা ব্যবহার করেছি, আমরা বাড়িতে যে প্রতিদিন ভাত রান্না করে খাই সেই চালই ব্যবহার করেছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখি বন্ধুরা যে চালটা ফুটে উঠেছে কিনা। চালটা ফুটে উঠেছে, এবারে সব সবজিগুলো ঢেলে দিচ্ছি। এবারে ডালটাও যে ধুয়ে রেখেছিলাম সব ডালটাও দিয়ে দিচ্ছি।
সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে আবারও দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আলু সবজি সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে একটা গামলা করে ঢেলে নিচ্ছি। গামলাতে ঢেলে নিয়েছি। এবার কড়াটা আবারও ভালো করে ধুয়ে উনানে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবারে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হয়ে গিয়েছে। এবারে 5 ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার এখানে টমেটোটা কেটে রেখেছি, আদা রসুনও বেটে নিয়েছি, পেঁয়াজটা কুচো করে নিয়েছি। এবারে সব কিছু দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাও হালকা নাড়াচাড়া করে নিয়েছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, এবং কিছুটা নাড়াচাড়া করার পর এবারে দিয়ে দেব আদা বাটা। টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। সব মশলা একসাথে খুব ভালো করে কষে নেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই মশলাটা কষার সময় আমি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, কারণ এই যে টমেটোটা দিয়েছি, নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। মশলা করার সময় একটু নুন দিয়ে দিলে মশলার স্বাদটাও খুব ভালো হয়। সেই জন্য মশলা করার সময় আপনারা একটু নুন ছড়িয়ে দেবেন। মশলাটা আমার কষা হয়ে গিয়েছে। সামান্য একটু মশলা বাটা জলটা দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার একদম তেল ছেড়ে গিয়েছে, তার মানে আমার মশলাটা একদম ঠিকঠাকভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে সব কিছু এর মধ্যেই ঢেলে দিলাম। এবারে ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি সব খিচুড়িটাই মশলার মধ্যে ভালো করে ঘেঁটে নিয়েছি। এবারে ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবার আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে ঢাকনাটা খুলে আবারও দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খিচুড়িটা আমার একদম হয়ে গিয়েছে। এবারে নামানোর আগে অল্প একটু ঘি ছড়িয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার ফলে খিচুড়িটা অনেকক্ষণ ভালোও থাকবে এবং স্বাদটাও খুব ভালো হয়। এবারে যে জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরেটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে এই পদ্ধতিতেই খিচুড়ি বানাবেন। খিচুড়ি সত্যি খুব টেস্ট হবে। এবারে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এবারে উনুনে আরও একটা কড়া বসিয়ে
আমি যে ইলিশ মাছটা রেখেছি ইলিশ মাছটা এবারে ভেজে নেব। প্রথমে কড়াতে সরষের তেল দিয়ে দিলাম এবং কিছুটা পটলও আমি কেটে রেখেছিলাম, সেই পটলটা আগে ভেজে নিচ্ছি। বন্ধুরা, খিচুড়ির সাথে অনেকে তরকারি পছন্দ করে, আমার কিন্তু খিচুড়ির সাথে এই ভাজাগুলো খেতেই খুব ভালো লাগে এবং আমার বাড়ির সবাই তাই পছন্দ করে, সেই জন্য আমি ভাজা করলাম। আপনাদের যদি তরকারি খেতে ভালো লাগে তাহলে আপনারা তরকারি করে নিতে পারেন। কার কার এই ভাজা দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খিচুড়ির সাথে এই রকম ইলিশ মাছ ভাজা, জিলেপি বড়ির ভাজা এবং পটল ভাজা, এই রকম ভাজা দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে জিলেপি বড়ির ভাজা, পটল ভাজা আমার হয়ে গিয়েছে। কড়াতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এবারে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা ভাজার সময় কড়াটা খুব বেশি গরম করবেন না, হালকা গরম হয়ে গেলেই মাছগুলো দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার একদম কমপ্লিট। ভিডিওটি তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।